শুনতে এসছেন, বাণীগুলো শুনে নেবেন, জীবনে ব্যবহার করবেন, শিখবেন। যদি কেউ ঈশান কোণে কোনোদিন বাথরুম পায়খানা করে, আমার কথা নয়, বড় বড় জ্যোতিষ পণ্ডিতরা বলছেন, যদি কেউ বাড়ি তৈরি করে ঈশান কোণে বাথরুম পায়খানা করে ফেলে, তবে জেনে নেবেন তার বাড়িতে বেশ কয়েক বছরের মধ্যে একজন আত্মহত্যা করতে চলেছেন। তাই বারবার বলবো, অনেকে প্রশ্ন করতে পারেন, প্রদীপ বাবু আমার বাড়িতে ঈশান কোণেই পায়খানা ঘর, তাহলে এখন করব কি? আমার তো জায়গা নাই। জ্যোতিষ বন্ধু আমার প্রচুর আছে, তাদের সঙ্গে প্রায় দিন আমার আলোচনা হয়। বললাম তাহলে কি করা যায়? বললেন জ্যোতিষ শাস্ত্র বলেছে, যদি বাথরুম পায়খানা বাই চান্স আপনার ঈশান কোণে হয়, তবে আপনি এক বাটি লবণ দোকান থেকে কিনে এনে, টাটকা লবণ, ঈশান কোণে বাথরুমের কোনো এক জায়গায় রেখে দেবেন। প্রতি মাসে মাসে একবার করে পরিবর্তন করে নেবেন। আপনি যে রান্না করবেন, রান্নাঘরটা কোন ঘরে হবে? অগ্নিকোণ, পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। যখন বাড়িতে শোবেন, জ্যোতিষশাস্ত্র বলল দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়, উত্তর দিকে পা করে শুতে হয়। উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন? তাকাবেন, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে, তারা জমের দুয়ার হচ্ছে দক্ষিণ দুয়ার। তাই সব সময় পূর্বপুরুষরা দক্ষিণ দিকেই থাকেন। দক্ষিণ দিকে পা করে শুলে পূর্বপুরুষদেরকে অপমান করা হয়। দক্ষিণ দিকে পেছন করে কেউ বাথরুম বসলে পূর্বপুরুষকে অপমান করা হয়। এই জন্য মাথায় রাখবেন, এক দক্ষিণ দিকে মাথা করতে পারেন, এক পূব দিকে মাথা করতে পারেন, উত্তর দিকে মাথা নয়। হিসাব বলে দিলাম।